বাঙালি অ্যাজ মালায়ালি ফেসবুক পেজ ও মাসাদুল শেখ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং স্বাগত জানাই আজকের ছোট্ট একটি ব্লগে। আজকে আমরা বেরিয়েছি সোজা ডোমকল। তো যেতে যেতে মনে করলাম যে আমাদের এলাকার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটি বিলের মধ্যে রাস্তা এবং যে ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি সেটা আগে ব্রিজটি করা হয়েছিল, সেই ব্রিজের উপর দিয়ে আগে চলতো এই ব্রিজটার উপর দিয়ে, তবে এখন বন্ধ আছে। তো আমরা শালবাগানের কাছে পৌঁছে এসেছি। এটা শুধু নামেই শালবাগান, কিন্তু এখানে কোনো শালের গাছ নেই, শুধুই অর্জুন গাছ। এটি একটি সরকারি ফরেস্ট, এটি বড় একটি ফরেস্ট যেটি সরকারের আন্ডারে অবস্থিত এবং এই ফরেস্টে শুধুমাত্র অর্জুন গাছে ভরা। তবে হ্যাঁ, আমরা এখন যেই ফরেস্টটিতে আমরা প্রবেশ করব এটিও একটি সরকারি ফরেস্ট এবং এটি বড় একটি ফরেস্ট এটিও, তবে এটি অন্য একটি ফরেস্ট। এটি অবস্থিত জিতপুরে, আমাদের ডোমকল জিতপুরে অবস্থিত। তো আমরা সেই ফরেস্টের মধ্যে অনেক বড় এরিয়া, কিন্তু আমরা যেই রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তাটা খুব ছোট একটি সংকীর্ণ জায়গার মধ্যে সেই রাস্তাটি। তো আমরা সেটাই দিয়েই, যেটা আমরা ডোমকল যাব শর্টকাট হিসাবে আমরা এটাই বেছে নিয়েছি। তো আমরা অলরেডি জঙ্গলের ভিতর প্রবেশ করে গিয়েছি। দুই ধারে প্রচুর পরিমাণে গাছ এবং মিডিল দিয়ে রাস্তা, শুধু একটা নয়, এর সাইড দিয়ে আরও অনেক বিভিন্ন দিকে রাস্তা ভাগ করা হয়েছে, বিভিন্ন ভাগে বিভিন্ন দিকে রাস্তা গিয়েছে। তো তবে এখানে একটু আমরা দাঁড়ানোর চেষ্টা করব এবং দাঁড়িয়ে আপনাদেরকে কিছু কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এসেছি এখানে একটি ফরেস্টটি হচ্ছে আমাদের মুর্শিদাবাদের ডোমকল থানার জিতপুর এলাকা। এটি বড় একটি ফরেস্ট। আমরা বেরিয়েছিলাম এক জায়গায় ঘুরতে, তো এখানে সামনে একটি বড় ফরেস্ট পড়ে গেল। তো আমরা ভাবি তা কিছু একটা ভিডিও আমরা এখান থেকে শ্যুট করে নিই। তো আমরা এসেছি, এখানে অনেক সুন্দর পাখির ডাক, অনেক বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবো, কিন্তু সাপ এবং শিয়াল থাকতে পারে, সে একটা ভয়ের বিষয়। যেহেতু একটু দিন এখন, ভয়ের একটু বিষয়টা কম আছে। রাত্রিবেলায় ভয়ের একটু মানে চান্স থাকতো। তাছাড়া এর আগে এইসব এলাকায় ডাকাতির বিষয়টা একটু বেশি ছিল, তবে এখন বর্তমানে আমাদের এলাকা মানে আমাদের গ্রাম সব কিছুই ভালো হয়ে গেছে আগের থেকে। তো সেই ভয়টা এখন আর নেই। তো একটা মজার একটা জিনিসও আসছে আমাদের সামনে রাস্তা দিয়ে, ঘোড়ার গাড়ি অনেক দিন পর। তো ঘোড়ার গাড়িটা আগের মতো না, এখন ভ্যানকে ঘোড়া দিয়ে টানানো হচ্ছে, সেটা হয়েছে। তো আমার বন্ধুকে আমি বলবো একটু এলে ঘোড়ার গাড়িটা একটু দেখাতে, একটু দূরে আছে। তো তার আগে একটু বাগানের যে পাশটা সেটা একটু আমার বন্ধুকে দেখাতে বলবো। ঘোড়ার গাড়ি আসছে সামনে, সামনে না পিছনে, আপনারা দেখতে পাবেন একটু পরেই ঘোড়ার গাড়িটা। এটা ঘোড়ার গাড়ি, তো ভ্যান গাড়িকে ঘোড়া করা হয়েছে। আগে ছিল ঘোড়া গাড়ি একটু বড় সাইজের, মানে ঘোড়ার জন্যই সেই গাড়িটা তৈরি করা হতো। এখন এটা সেভাবে নয়, এখন অনেক সুন্দরভাবে একটু করা হয়েছে। ভ্যানের সঙ্গে ঘোড়ার গাড়ি সেট করা হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, তো গাড়িটা চলে গেল। দেখুন মানে গাড়িটাতে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একটা ভিখারি এইভাবে মানে ভিক্ষা করে। তো আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা ঠিক হবে না সম্পূর্ণটা, তো আমরা দেখাবো কিছুটা সামনে গিয়ে। তো আসুন সামনে গিয়ে যাই। তা আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থল সোজা। বাগানটি এখানেই শেষ হতে চলেছে, প্রায় শেষ হয়ে গেল এবং এটা একটি পাড়ার মধ্যে ঢুকে গেল। তবে ছিন্ন বিচ্ছিন্নভাবে এই জঙ্গলটি দূরে এবং কাছে অল্পভাবে দেখা যাচ্ছে, যে দূরে মরা মতো গাছগুলি দেখা যাচ্ছে, এগুলি মরা না, তবে এটি এই ফরেস্টেরই কিছু অংশ ছিটে ছড়িয়ে আছে চারিদিকে, সেটারই কিছু অংশ দেখা যায়। প্রথমে আমরা ডোমকলে পৌঁছেই প্রথমেই আমরা এসেছি ওষুধের দোকানে। তো আমরা সেখানে কিছু ওষুধপত্র নিয়ে সেখান থেকে আমরা আমাদের সেই দোকানের কাজ সেরেই আমরা চলে গিয়েছিলাম অন্য একটি প্রয়োজনে। আমি ভালোভাবে ভিডিওটি দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমি পারমিশন নিইনি, সেই জন্যই। তো আমরা চলে এসেছি অলরেডি জুতোর দোকানে। তারপর তো সেখানে আমরা অনেক জুতো সিলেক্ট করলাম। তো আপনারা হয়তো ভাববেন নাকি আমি নাকি এবার জুতোর ব্যবসা শুরু করেছি নাকি। না, আমার বন্ধু জুতো নিতে এসেছিলো, আমার বন্ধুর জন্য এসেছি সঙ্গে।
তা আমাদের জুতোও নেওয়া হয়ে গেছে এবং আমাদের এই জুতোগুলো, এই যে বাচ্চা দুটো দেখছেন আপনারা, এই বাচ্চা দুটো প্যাক করে দিচ্ছে খুব দ্রুতর সঙ্গে, তাড়াতাড়ি খুব দ্রুতর সঙ্গে তাদের প্যাকিংয়ের কাজ সেরে ফেললো। তো আমরা এরপরেই আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে বাড়ি। তবে বাড়ি যাওয়ার আগে কোনো ছোট্ট একটা দোকানে গিয়ে আমরা কিছু খেয়ে নেওয়ার ব্যবস্থা করব। আমরা চলে এসেছি ডোমকল হ্যাপি রেস্টুরেন্ট। আপনারা দেখলেই চিনতে পারবেন হ্যাপি রেস্টুরেন্ট। তো ছোট্ট একটি হোটেল বা রেস্টুরেন্ট, ছোট্ট একটি দোকান। তো আমরা সেখানে তেমন কিছু খাবো না, ছোট্ট কিছু জল খাওয়ার মতন কিছু খেয়েই আমরা চলে যাব এখান থেকে। তো আমরা বলে দিয়েছি। তো ইচ্ছা হলো সেই হোটেলের পেছনে গিয়ে একটা ছবি করার, যেখানে হ্যাপি হোটেল হ্যাপি রেস্টুরেন্ট লেখা আছে সেখানে গিয়ে। তো আমি সেখানে গিয়ে একটি ছবি তুলে নিলাম, সুন্দর একটি রোল। তো আমরা দুজনেই গ্যাপ গ্যাপ করে খাওয়া শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে কি এটা নাম বলার প্রয়োজন হবে না আশা করি, দেখেই সকলেই চিনতে পেরে যাবেন। তো আমরা খাওয়া শেষ করার মুহূর্তে, খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাব আমাদের বাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গাড়ি ছেড়ে দেব। গাড়ি ছেড়ে দিয়ে আমরা আমাদের গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।